আলহামদুলিল্লাহ, বিগত 4 ক্লাসে আমরা ইংরেজি, আরবি, উর্দু এবং বাংলা টাইপিং শিখেছি। এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে শিখেছি। একসাথে আমরা কিভাবে টাইপিং করতে পারি সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম যে কোনো একটা ফাইল নিই, যে ফাইল নিয়ে আমরা কাজ করতে পারি। কথা কথা একটা ফাইল আমার সামনে আছে, আমি এই ফাইলটাকে সামনে নিলাম। তো আমাদের এখানে একটা পেজ দেখা যাচ্ছে, তাই তো? এই পেজের ভিতরে আমরা এখন লিখব। কি কি লিখব? লিখব আরবি, বাংলা, ইংরেজি এবং উর্দু। আমাদের এই লেখার জন্য কিছু লক্ষণীয় বিষয় আছে। আমি বাংলা টাইপিং এর শুরুতে কিছু আলোচনা করেছিলাম যে বাংলার জন্য কি কি করতে হবে। তো আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের একসাথে 4 ভাষায় টাইপিং কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমরা একসাথে 4 ভাষার টাইপিং যেটা শিখেছি আমরা একে একে লিখবো। লেখার জন্য আমার যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আমাদের এখানে অপশন মোট 3টা। কয়টা বলেন দেখি? যাদের কথা বলার সুযোগ আছে একটু কথা বলবো। 3টা। কয়টা 3টা। জিনিস লক্ষণীয়? 3টা। 3টা জিনিস। 1 নম্বর লক্ষণীয় হলো যে আমার নিচে যে মুড, জেনারেল মুড এবং অ্যারাবিক মুড, এই জেনারেল মুড আর অ্যারাবিক মুড এই জিনিসটা আমাদের লক্ষ্য করা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো আমাদের উপরে ভাষাটা বিজয় অ্যাক্টিভ আছে না নন অ্যাক্টিভ এটা খেয়াল করা, এটা দ্বিতীয় নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো ফন্ট সিলেক্ট করা। কি করা ভাই? ফন্ট সিলেক্ট করা। ফন্ট ঠিক সিলেক্ট আছে, করা। তাহলে আমাদের প্রথম কাজ হলো জেনারেল মুড বিজয় করা। অ্যাক্টিভ, নন অ্যাক্টিভ না, প্রথম কাজ হলো মুড, জেনারেল মুড করা। জেনারেল মুড এবং জেনারেল মুড আছে কিনা? অ্যারাবিক মুড। আচ্ছা বলেন দেখি, ইংরেজির জন্য কোন মুড থাকবে? জেনারেল মুড। জেনারেল মুড। আরবির জন্য অ্যারাবিক মুড। উর্দুর জন্য, অ্যারাবিক মুড। বাংলার জন্য বিজয় জেনারেল মুড। বিজয় বাং। অ্যারাবিক মুড। মুড এখানে মুডের হিসাব, বিজয়ের হিসাব এখনো আসে নাই আমাদের, তাহলে মুডের হিসাব হচ্ছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো মুড ঠিক করা। কি করা? মুড ঠিক করা। মুড ঠিক করা। এই মুড ঠিক করার জন্য কিবোর্ড একটা শর্টকাট শেখানো হয়েছিল, বলেন দেখি কিবোর্ড শর্টকাটটা কি? শর্টকাট কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি। না, বলেন। ফন্ট ঠিক করার জন্য কন্ট্রোল না, কন্ট্রোল প্লাস আলট্রা মুড প্লাস ঠিক বি। করার জন্য করণীয় কি? আলট্রা মুড ঠিক কন্ট্রোল করার সেভ। জন্য আলট্রা সেভ। Control plus B. শিপ অল্টা। হ্যাঁ, Alter control B. Sir. অল্টার এবং শিফট। কি বলেন? অল্টা আর অল্টার, আরবি মোড করার জন্য হচ্ছে alt shift. অল্টার শিফট, শিফট অল্টা শিফট অল্টা কেন অল্টার এবং অল্টার শিফট। শিফট একবার প্রেস করলে জেনারেল, আর একবার প্রেস করলে কি অ্যারাবিক। অ্যারাবিক। তাহলে একবার প্রেস করলে জেনারেল, Arabic. জি, আরেকবার প্রেস করলে অ্যারাবিক। অ্যারাবিক। মনে থাকবে? জি স্যার। জি ইনশাআল্লাহ। তাহলে প্রথম বিষয় কি সকলের ক্লিয়ার? জি জি জি। প্রথম বিষয় সবার ক্লিয়ার? জি জেনারেল মুড। এবার মুড দ্বিতীয় ঠিক আছে। বিষয়, এবার আমাদের দ্বিতীয় বিষয় সেটা কি? বিজয় অ্যাক্টিভ, নন অ্যাক্টিভ। বিজয় অ্যাক্টিভ, নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ। আচ্ছা, এবার আপনারা বলবেন, মানে শর্ট উত্তর দিবেন। বিজয় অ্যাক্টিভ, নন অ্যাক্টিভ।
তাহলে আপনারা শুধু সংক্ষিপ্ত আকারে উত্তর দিবেন, অ্যাক্টিভ অথবা নন অ্যাক্টিভ। বুঝতে পারছেন? জি আচ্ছা, ইংরেজি। নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ করতে হবে। আরবি। বুঝে নেই। অ্যাক্টিভ। ইংরেজির জন্য ইংরেজি অ্যাক্টিভ নন আছে, নন অ্যাক্টিভ করতে হবে। ইংরেজি অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ অ্যাক্টিভ। করতে ইংরেজি কি? ইংরেজি নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ। ইংরেজি নন নন অ্যাক্টিভ। অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ। আরবি নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ। উর্দু নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ। বাংলা। অ্যাক্টিভ। বিজয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র বাংলার জন্য অ্যাক্টিভ, আর বাংলা বাদে যে ভাষাগুলো আছে এগুলোর জন্য নন অ্যাক্টিভ। বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার, ওই আহ, এই এই যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা বা জেনারেল মুড, আরবির আরবি না বাংলার জন্য কি বাংলা মুড চালু করব নাকি? আমি কয়টা মুডের কথা বলেছিলাম বলেন দেখি? চারটা মানে দুইটা মুড কয়টা মোট বলেছিলাম? মোট দুইটা। মোট দুইটা। মুড দুইটা। দুইটা। একটা কি? জেনারেল মোড। জেনারেল জেনারেল মুড। অ্যারাবিক। আরেকটা অ্যারাবিক মুড। অ্যারাবিক মোড। আমাদের যখন যেটার বিষয়ে আলোচনা চলবে ওই বিষয়ের প্রশ্ন ওই বিষয়ের ভিতরে কমপ্লিট করব। নতুন বিষয়ের ভিতরে কমপ্লিট করতে গেলে নতুন ভাবে আবার সমস্যা তৈরি হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে বলেন এখানে মুড মানে মুড, জেনারেল মুড আর অ্যারাবিক মুড এর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা? জি না। জি না। আচ্ছা, এই স্যার, মুডটা চেনার জন্য সংক্ষিপ্ত এবং সহজ পদ্ধতি হলো যে লেখাগুলো ডান পাশ থেকে লিখতে হয় সেগুলোর জন্য অ্যারাবিক মুড, যেগুলো বাম পাশ থেকে লিখতে হয় সেগুলোর জন্য জেনারেল মুড। জেনারেল মোড। বুঝতে পারছেন? জি জি স্যার। এই দুইটাই তো পাশ আছে নাকি আর কোনো পাশ আছে? জি না। জি না। লেখা হয় ডান পাশ থেকে শুরু হয় অথবা নাহলে বাম পাশ নয়তো থেকে বাম শুরু পাশ। হয়। যদি ডান পাশ থেকে শুরু হয় তাহলে কি মোড? আরবি অ্যারাবিক। অ্যারাবিক মোড। অ্যারাবিক মোড। ডান পাশ থেকে বাম অ্যারাবিক। পাশ থেকে শুরু হলে জেনারেল মোড। জেনারেল জেনারেল মোড। মোড। জেনারেল মোড। এবার বলেন বাংলা ডান পাশ থেকে না বাম পাশ থেকে? বাম পাশ বাম থেকে। পাশ থেকে। তাহলে বাংলার জন্য কোন মোড? জেনারেল মোড। জেনারেল মোড। জেনারেল মোড। বাংলার জন্য আলাদা কোনো মুড নেই। বাংলার জি জন্য স্যার। কি নেই? আলাদা মোড মুড নেই। আলাদা নেই। কোনো মুড নেই। বুঝতে পারছেন? জি হ্যাঁ, স্যার। অনেকেই না জানার কারণে যে ভুলটা করে থাকে, যেটা একসময় আমিও করতাম, সেটা হলো কম্পিউটারে একাধিক ল্যাঙ্গুয়েজ সেটিং করে রাখা। একাধিক ল্যাঙ্গুয়েজ যখন সেটিং করবেন তখন বিজয় কিবোর্ড দিয়ে লিখতে পারবেন না। প্রত্যেকটা কিবোর্ডের জন্য, প্রত্যেকটা ভাষার জন্য আলাদা আলাদা কিবোর্ড মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন সবাই? জি। হ্যাঁ, বলেন দেখি। যদি আমার প্রত্যেকটা ভাষা আলাদা করে ইনস্টল করা হয় তাহলে প্রত্যেকটা ভাষার জন্য কি করতে হবে? আলাদা করে আলাদা কিবোর্ড মুখস্থ মুখস্থ করতে করতে হবে। আর অতিরিক্ত কিবোর্ড মুখস্থ করা আমাদের জন্য উপকারী নাকি ক্ষতিকর? ক্ষতিকর। ক্ষতিকর। আমরা কি ক্ষতিকর কাজ করব না উপকারী কাজ করব? উপকারী কাজ। উপকারী কাজ করে। হ্যাঁ, সবকিছু শর্টকাটের যুগ। আমরা যত শর্টকাটে করতে পারবো ততই আমাদের উপকার। বুঝতে পারছেন? জি। আমরা দুই মিনিটে যদি সবকিছু সারতে পারি তাহলে অতিরিক্ত চারটা নেওয়ার কোনো দরকার আছে আমাদের? জি না। না। বলেন, যদি দরকার জি না। না থাকে তাহলে আমাদের প্রথম কাজ যে মুড আমাদের দুইটাই থাকবে। আমরা উর্দু লিখবো কিন্তু উর্দুর জন্য আলাদা ভাষা সেটিং করব না, আরবি দিয়ে উর্দু সারবো, যেটা আমরা শিখেছি, তাই না? জি স্যার। তাহলে আমাদের মুড কয়টা ব্যবহার করব? দুইটা। দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার কি? জেনারেল মোড। বাংলা এবং ইংরেজির জন্য জেনারেল মোড। জেনারেল মুড। উর্দু এবং আরবির জন্য অ্যারাবিক। অ্যারাবিক মুড বা আইন মুড। মনে থাকবে? জি। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, ক্লিয়ার না থাকলে জিজ্ঞাসা করতে পারেন। দুইয়ের অধিক সেটিং করা আছে, ওটাকে রিমুভ কিভাবে করব? যে যাদের ল্যাপটপ বা কম্পিউটারে জেনারেল এবং অ্যারাবিক বাদেও আরো অন্যান্য ভাষা অ্যাক্টিভ করা আছে, সেটাকে কিভাবে আমরা রিমুভ করব? আমরা ডিলিট করে দিব, যেভাবে অ্যাড করেছি সেভাবে আমরা ডিলিট করে দিব। ওগুলো আমাদের দরকার নেই, ওগুলো থাকলে আমাদের সমস্যা তৈরি করবে। বুঝতে মূল পারছেন? setting remove করতে হবে। আমরা এই দুইটা মুড দিয়ে সমস্ত কাজ করতে পারবো ইনশাআল্লাহ।
আচ্ছা, এবার আসি হলো মুডের কাজ শেষ হলো। জি বলেন। অ্যারাবিক মধ্যে উর্দু আজকে একটু দেখায় না একবার একটু অ্যারাবিক মুড দেখেন, নিচে আইন দেখাচ্ছে, জি জি স্যার। দেখছেন? এই যে জি। ইংলিশ আর নিচে অ্যারাবিক, এটা ইংলিশ মুড এবং অ্যারাবিক মুড। আমরা এখানে যত সেট করব তত সেটিং আস্তে আস্তে বাড়তে থাকবে, আমাদের অত বাড়ানোর দরকার নেই। বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, এটা তাহলে কি গেল? মুড গেল। এবার হলো বিজয় অ্যাক্টিভ নন অ্যাক্টিভ। বিজয় অ্যাক্টিভ নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ। তাহলে বলছিলাম স্যার আমরা 3টা টাইপিং শিখেছিলাম যে সময় বিজয়ের কোনো প্রয়োজন ছিল না। প্রথমে কি শিখেছি? ইংরেজি, তাই তো? জি। জি এরপরে কি শিখলাম? অ্যারাবিক, আরবি, আরবি। এরপরে কি শিখলাম? উর্দু। উর্দু। আচ্ছা, এই 3টা ভাষা লিখতে কি আমাদের কি বিজয়ের কোনো দরকার ছিল? জি না। জি না। জি না। বিজয়ের দরকার ছিল না। তাহলে বিজয়ের দরকার কখন হলো? বাংলা। বাংলা, যখন বাংলা লেখার বাংলা প্রয়োজন। যখন প্রয়োজন হলো। সুতরাং বাংলা যখন আমার লিখতে হবে, এই জন্য আমাকে বিজয় অ্যাক্টিভ করতে হলো। সুতরাং আমার বিজয়কে বাংলার জন্য শুধু অ্যাক্টিভ করব, আর বাংলা বাদে অন্যান্য যা কিছু আছে সেগুলোর জন্য নন অ্যাক্টিভ রাখবো। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। জি। বাংলার জন্য অ্যাক্টিভ, আর অন্যান্য ইংরেজি, ভাষার সময় উর্দু, আরবির জন্য নন অ্যাক্টিভ। বাংলার জন্য বিজয় অ্যাক্টিভ, অ্যাক্টিভ। বাংলার জন্য, বিজয় অ্যাক্টিভ। আর উর্দু, ইংরেজি এবং আরবি জন্য আরবির non জন্য active। কি? বিজয় Non নন অ্যাক্টিভ। কি বলেন দেখি? বাংলার Non জন্য active। বিজয় মনে থাকবে? আর অন্যান্য ভাষার জন্য আরবি আরবির জন্য non active। আরবি উর্দু এগুলোর জন্য নন অ্যাক্টিভ। মনে থাকবে সবার? জি জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, Active non এবার active বুঝবো আসি কিভাবে? 3 নাম্বার সাবজেক্ট। 3 নাম্বার কি বলেন দেখি? স্যার, জি বলেন। ওই আমার Active কম্পিউটার non active মানে বুঝবো কিভাবে? বিজয় করা আছে, করবো কিভাবে? মানে আপনার সেটিং করা আছে, কিন্তু স্যার মানে ওই যে প্রশ্নগুলো আপনার ক্লাসে পরে করলে ভালো হবে। ফন্টের মধ্যে আপনার সুতুন এমজি লিখলেও আপনার মনে করেন যে অনেক সময় মানে লিখতে পারি না, বাংলা লিখতে পারি না। আচ্ছা, সেটা ক্লাসে পরে ইনশাআল্লাহ করলে আমাদের বিশেষ হোক, পরে ব্যক্তিগত সমস্যাটা পরে সমাধান করা হবে ইনশাআল্লাহ। জি ক্লাসে পরে করলে ভালো ঠিক হবে আছে? প্রশ্ন উত্তর পর্বটা। হ্যাঁ, এখন আমাদের ক্লাসের ভিতরে যে আলোচনা হচ্ছে এগুলো বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। এগুলো বারবার তাকরার ভিতরে করা তো- হচ্ছে যাতে ভিতরে আলাদা একটা লেখার প্রশ্ন ছিল। প্রয়োজন না হয়, নিজে থেকে সবকিছু লিখতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, স্যার এই বিষয়ের উপর এবার একটা 3 কথা ছিল, নম্বর কাজ এখন হলো বললেন active ফন্ট বা সিলেক্ট active। করা। কি করা? ফন্ট সিলেক্ট করা। ফন্ট সিলেক্ট করা। কি করা? ফন্ট ফন্ট সিলেক্ট করা। সিলেক্ট করা। ফন্ট সিলেক্ট করা 3 নম্বর কাজ। বুঝতে পারছেন? জি জি আচ্ছা, তাহলে ফন্ট সিলেক্ট করার জন্য সর্বপ্রথম আমরা ইংরেজির জন্য কি ফন্ট সিলেক্ট করব? ইংরেজির জন্য ইংরেজি কি যেন এরিয়াল বিভিন্ন ইংরেজির জন্য স্বাভাবিকভাবে টাইম নিউ রোমান ব্যবহার হয়। কোনটা ব্যবহার হয়? টাইম নিউ রোমান। টাইম নিউ রোমান। রোমান। আচ্ছা, এরপরে আরবির জন্য আল কোরআন মাজিদ বা অ্যারাবিক যে কোনো ফন্ট আমরা নিতে পারি। বুঝতে পারছেন? জি উর্দুর জন্য আলভিন আস্তালিক। আলভিন আস্তালিক। আলভিন আসলিক। আলভিন আস্তালিক। বাংলার জন্য এমজি সুতুন, সুতুন এমজি। সুতুন্নি এমজে। সুতুন্নি এমজির উপরে এমজে। বাংলার জন্য কি? সুতুন এমজি। এমজে। মনে থাকবে? জি তাহলে এবার আমরা লেখা শুরু করব। কি শুরু করব? লেখা শুরু করবো। লেখা শুরু করব। সর্বপ্রথম কাজ আমাদের, মনে করেন ইংরেজি লিখবো। জি আমরা যেভাবে ভাষা শিখেছি সেইভাবেই লিখবো আমরা। বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে বলেন, প্রথমে আমরা ইংরেজি লিখতে চাই, এখন কি কি করতে হবে আপনারা বলেন। সর্বোত্তম আগে মোড মোড ঠিক চেঞ্জ করতে হবে, জেনারেল মোড করতে হবে। জেনারেল মোড করতে হবে। General mode করতে হবে। কিভাবে করব? শিফট অল্টার। অল্টার শিফট। অল্টার শিফট। জেনারেল মোড হয়ে গেল। অল্টার শিফট। দ্বিতীয় কি করতে হবে? বিজয় নন অ্যাক্টিভ করতে হবে। বিজয় নন অ্যাক্টিভ করতে হবে। করতে হবে। বিজয় নন অ্যাক্টিভ, যদি অ্যাক্টিভ থাকে তাহলে নন অ্যাক্টিভ করতে হবে। কিভাবে করব?
Ultra Control B. কন্ট্রোল অল্টা বি কন্ট্রোল অল্টার বি হয়ে গেল। কন্ট্রোল যদি অল্টার active বি। থাকে তাহলে আবার কন্ট্রোল অল্টার বি চাপলে বিজয় নন অ্যাক্টিভ হয়ে যাবে। 3 নাম্বার কাজ কি? 3 নম্বর কাজ ফন্ট ঠিক করা। কন্ট্রোল ফন্ট ঠিক অল্টার করা। তাহলে যেহেতু আমরা ইংরেজি লিখবো এই জন্য আমরা কি করব? ইংরেজি টাইম নিউ টাইম রোমান। কি নিলাম? টাইম নিউ রোমান নিলাম। বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে এবার আমরা লেখা শুরু করি। লেখা হলো। এবার আমরা আরবি লিখতে চাই, কি করতে হবে? ফন্ট মোট মোড চেঞ্জ অ্যারাবিক মুড মোড চেঞ্জ করতে করতে হবে। হবে। তাহলে আমরা মুড চেঞ্জ করলাম কি দিয়ে? Ultra শিফট Shift. অল্টা অল্টার Control শিফট দিয়ে। অল্টার শিফট দিয়ে আমরা কি করলাম? মোড চেঞ্জ Mode চেঞ্জ করলাম। মুড চেঞ্জ করলাম। তাহলে মুড চেঞ্জ হয়ে গেল। এবারের কাজ কি বলেন? ফন্ট চেঞ্জ করতে হবে, আরবি ফন্ট নিতে হবে। তাহলে মাঝখানে যে বিজয় অ্যাক্টিভ নন অ্যাক্টিভের যে মশালা, এখানে বিজয় অ্যাক্টিভ করা নেই, নন নেই, অ্যাক্টিভ আছে, না। এই জন্য আর দরকার নেই। জি বুঝতে পারছেন? জি এখন কি করতে হবে আমাকে? এখন আরবি ফন্ট ভাষা কি চেঞ্জ করতে হবে। আরবি কোরআন করতে বা হবে। আরবি ভাষা আল কালাম কোরআন মাজিদ নিলাম। বুঝছেন? জি আচ্ছা, এবার যদি আমরা উর্দু লিখতে যাই তাহলে কি করতে হবে? উর্দু লিখতে গেলে ফন্ট শুধু ফন্ট চেঞ্জ অ্যারাবিক মোড ঠিক আছে, ফন্ট অ্যারাবিক চেঞ্জ মোড ঠিক করতে হবে। আছে, বিজয় নন অ্যাক্টিভ ঠিক নন আছে। অ্যাক্টিভ আছে, এখন শুধু ফন্ট চেঞ্জ করণীয় কি? আলবিন আস্তালিব হ্যাঁ, ফন্ট নিতে হবে, করতে আলবিন হবে। আস্তালিব ফন্ট চেঞ্জ আলভিন করতে হবে। আস্তালিক দিতে হবে, তাই তো? জি আচ্ছা, আমরা তাহলে আলভিন আস্তালিক দিলাম। আলভিন আস্তালিক দিয়ে আমরা লিখলাম। এবার আমরা কি লিখতে চাই? বাংলা লিখতে চাই। বাংলা। বাংলার জন্য কি করতে হবে বলেন? বাংলার জন্য অ্যাক্টিভ করতে হবে, মোড চেঞ্জ করতে প্রথম হবে। প্রথমে মনে অ্যাক্টিভ করতে জেনারেল হবে। মুড করতে হবে। কি করতে হবে? জেনারেল মুড করতে মোড হবে, চেঞ্জ করতে হবে। জেনারেল মুড করতে হবে। জেনারেল মুড করলাম। তারপর বাংলা বায়ানা অ্যাক্টিভ এরপর কাজ করতে কি? হবে, বিজয় অ্যাক্টিভ বিজয় করতে হবে। অ্যাক্টিভ করতে বিজয় হবে। বায়ানা অ্যাক্টিভ করতে হবে। কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয় অ্যাক্টিভ করলাম। এরপর কাজ কি? এরপরে ফন্ট ঠিক করতে হবে, বাংলা ঠিক ফন্ট করতে নিতে হবে। হবে। ফন্ট নিতে হবে আমাদেরকে চতুর্নি সুতুনে এমজি চতুর্নি এমজে নিলাম। জি। চতুর্নি এমজে নিলাম। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে Yes. আমাদের একসাথে 4টা ভাষায় লেখা হলো কিনা? জি জি লেখা দেখতে পারতেছেন সবাই? জি আচ্ছা, তাহলে একসাথে 4 ভাষা আমাদের লেখা হলো। আমাদের এটা যদি কিবোর্ডের মাধ্যমে শর্টকাট আমরা করে নিতে পারি তাহলে খুব দ্রুত আমরা লিখতে পারবো। জি বুঝতে পারছেন? জি কিবোর্ডের মাধ্যমে যদি আমরা কি করতে পারি? শর্টকাট পরিবর্তন করতে পারে, করে চেঞ্জ নিতে পারি, তাহলে শর্টকাট করে নিতে পারি, তাহলে খুব দ্রুত আমরা কি করতে পারবো? লিখতে পারবো। লিখতে পারবো। তাহলে বলেন এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? জি না। আলহামদুলিল্লাহ, আর জাযাকাল্লাহ। একটি প্রশ্ন ছিল, রিয়াজ মানসুর 6182 বলছিলাম। এইটুকের বিষয়ে যদি প্রশ্ন থাকে করেন। জি, প্রশ্নটা হলো এই আপনার কন্ট্রোল অল্টার শিফট দিয়ে আপনার যখন জেনারেল মুড করব তখন মানে এটা বুঝা এখন কি জেনারেল মুডে আছে কিনা, এর জন্য কোনো বিশেষ কোনো আইকন কি মনিটরে বেশি উঠবে কিনা, যেমন ওই যে জি। বাংলায় বিজয় আপনার কিবোর্ড এই যে এখানে দেখেন বিজয় স্ক্রিনে লক্ষ্য করেন ভাই, স্ক্রিনে লক্ষ্য করেন। নিচে নিচে আমার ইংরেজি তীর ইএনজি যেখানে আছে দেখতে পাচ্ছেন? জি জি নিচে কি লেখা আছে বলেন দেখি, আপনি বলেন শুধু। যে ভাই প্রশ্ন যে করেছেন ভাই আপনি প্রশ্ন বলেন করছেন কি উনি লেখা বলেন। আছে? জি,
স্যার নিচে কোথায় আমি দেখতে পাচ্ছি না, একটু উপরে দিয়ে দেখালে ভালো হতো। আচ্ছা, এই যে আপনার আমার কার্সারটা মাউস দেখেন, পয়েন্টার লক্ষ্য দেখতে পাচ্ছেন? তীর আমার মাউস চিহ্নটা পয়েন্টার দেখেন নিচের স্যারের। দিকে, নিচে ডান পাশে খেয়াল করেন, মাউস পয়েন্টার দেখতে পান কিনা? এ দেখেন যেখানে কাজ হচ্ছে, দেখেন, জি জি দেখতে পাচ্ছেন? জি জি। এবার মাউস পয়েন্টারটা কোথায় আছে খেয়াল করেন। দেখতে পাচ্ছেন? কি লেখা আছে বলেন দেখি। আর মাউস পয়েন্টার তো আমার মোবাইল থেকে শো করছে, এই যে দেখা যায়, এই যে লেখাটা দেখা গেছিল কিন্তু এবার আর দেখা যায় না। মোবাইলেই করতেছে। দেখা যায় না? জি না, এই যে আপনার একটু আগে যে আপনার মোবাইলটা রোটেশন করেন, মোবাইলটা রোটেশন করেন, ফুল রোটেশন স্ক্রিন করেন, করলে যদি ফুল দেখতে স্ক্রিন পারবেন। করা না থাকে ফুল স্ক্রিন করেন, ল্যান্ডস্কেপ করেন, তাহলে আপনি ফুল দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। যে ভাই প্রশ্ন করেছিলেন, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি তো মোবাইল ল্যান্ডস্কেপ করছি কিন্তু ফুল স্ক্রিন আসছে না। ভাই আপনি আপনার ইএনজি মাঝখানে লেখা একবার করেন, দিতেন। ইএনজি লেখা আসবে। লেখা আছে ইএনজি ইএনজি। না স্যার। আপনার মোবাইল হয়তো জুম বেশি হয়ে গেছে, মোবাইলের জুম আউট করেন, ছোট করেন স্ক্রিনটা, তাহলে পুরো ইয়ে দেখা যাবে কম্পিউটার। আচ্ছা, আপনি খেয়াল করবেন যে অল্টার শিফট প্রেস করবেন আর নিচে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে খেয়াল করবেন। দেখবেন এক জায়গায় একবার আইন আসবে আর একবার কি আসবে? ইএনজি আসবে। ইএনজি আসবে। আচ্ছা, আরেকটা দেখেন, এই যে নিচে এই জায়গাটা খেয়াল করেন, জি, আরবিক সৌদি আরবিক আরব। সৌদি আরবিয়া আছে, দেখেন, ইংলিশ ইউএস, আরবিক সৌদি আরবিয়া, ইংলিশ। জি বুঝতে জি পারছেন? জি মানে স্যার, একসাথে দুইটা জায়গায় কি হবে? চেঞ্জ হবে। চেঞ্জ হবে। এই দুইটা জায়গায় যদি আমি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আমার বর্তমান কোন মুডে আছে। জি স্যার। আরবিক হলে আরবিক, ইংলিশ হলে ইংলিশ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যক্তিগত ভুলের কারণে এই যে এখানে চাপ লাগার কারণে এটা আউট হয়ে যায়, দেখা যায় না। বুঝতে পারছেন? আর এই অবস্থায় করণীয় কি? এই অবস্থায় করণীয় হলো আমরা এই যে উপরে অ্যারো অ্যারো বাটন একটা দেখতে পাচ্ছি, আপ অ্যারো অ্যারো, বাটন। জি স্যার। এই আপ অ্যারোতে যদি ক্লিক করি তাহলে এইখানে দেখেন আছে, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে শো অ্যাজ টুলবার। টপ বার, টপ বার, শো অ্যাজ টপ টপ বার। বার, টপ বার। এখান থেকে যদি দিয়ে দিই তাহলে আবার নতুন করে শো করবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি। আচ্ছা, এইটুক পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটু আলোচনা করেন, আমি একটু কম্পিউটার থেকে কেটে দিব। একটা মনে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে, সাউন্ড মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না, আমি একটু কেটে দিয়ে আমি জি স্যার। সাউন্ডটা চেক করে দেখবো। জি সাউন্ড তো ঠিক আছে। নাস্তালি ফ্রন্ট সেট করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? একটু বলতে পারেন নতুন আলহামদুলিল্লাহ। ইংরেজি আপনি কেমন আছেন? বাংলার জন্য। কি অবস্থা আপনাদের, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে উইন্ডোজ 10 কে? উইন্ডোজ 10? জি, উইন্ডোজ 10 তো প্রায় সবারই তো আছে। না, এখানে দেখতে পাচ্ছি ওনার আইডি নাম্বার এটা উইন্ডোজ 10। ও আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন একটু পরে। উইন্ডোজ 10 কে আগে তাকে খুঁজে বের করি।